এবার বাংলাদেশে ছড়াচ্ছে মহামারী ভাইরাস এমপক্স। ইতিমধ্যে জানিয়ে টালমাটাল পুরো বিশ্ব। অবশেষে এই ভাইরাস ছড়ানোর প্রক্রিয়া এবং এই মহামারী ভাইরাস থেকে বাঁচার উপায় প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। অতিমারী করোনার পর এবার এমপক্স ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এই মৃত্যুর সংখ্যা কমাতে এবং এমপক্স ভাইরাস থেকে নিজ ও পরিবারকে নিরাপদের দূরত্বে রাখতে এমপক্স থেকে বাঁচার উপায়গুলো জানা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। এমপক্স ভাইরাসটি একই সঙ্গে সংক্রামক ও ছোঁয়াচে রোগ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হু। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে এমপক্স রোগের প্রাদুর্ভাব বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর বিশেষজ্ঞরা বলেছেন, এ রোগের সংক্রামক বা বিস্তার রোধ করে দিতে হলে ভাইরাসটির মিউটেশন বা ছড়ানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে। তাহলে এমপক্স করোনার মতো মারাত্মক আকার নেয়ার কোনো সুযোগ পাবে না। তাই এমপক্স থেকে বাঁচার উপায় জানার আগে আসুন জেনে নেই এ রোগ একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ানোর প্রক্রিয়াটি। কারণ করোনার মতো এমপক্স ভাইরাসও বিশ্বের মহামারীর মতো ছড়িয়ে পড়তে যাচ্ছে। প্রথমে আসি এমপক্স রোগ ছড়ানোর প্রক্রিয়াগুলো কি। বিশেষজ্ঞরা বলছেন, এমপক্স ভাইরাসটি একই সঙ্গে সংক্রামক ও ছোঁয়াচে রোগ। ভাইরাসটি মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে তা হলো আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলার সময় তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আক্রান্ত রোগীর ত্বকের সঙ্গে স্পর্শ হলে, আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির খাওয়া খাবার খেলে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এবার জেনে আসি এমপক্স থেকে বাঁচার কি উপায় রয়েছে। এমপক্স রোগ ছড়ানোর প্রক্রিয়া জানা থাকলে ভাইরাসটির বিরুদ্ধে সহজেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সংক্রমণ ছড়াতে অবশ্যই কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এগুলো হলো বায়ু দূষণ ও বাতাসে এমপক্স ভাইরাসের আক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক ও চশমা ব্যবহার করুন। 2. ত্বক ও চোখের স্পর্শ করা থেকে বিরত থাকুন। নিয়মিত হাত পরিষ্কার রাখতে সাবান, পানি ও স্যানিটাইজ ব্যবহার করুন। এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে আইসোলেট করে আলাদা রাখার ব্যবস্থা করুন। আক্রান্ত ব্যক্তি ব্যবহার করা জিনিস আলাদা করে দিন। রোগীর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নিজে সুরক্ষিত থাকলে এমপক্স আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও তার থেকে অন্তত 3 মাস শারীরিক দূরত্ব রাখা জরুরি। এমপক্স ভাইরাসে আক্রান্ত এমন ব্যক্তির সঙ্গে দূর থেকে কথা বললেও বাতাসের মাধ্যমে আপনার আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যায়। তাই এমপক্স রোগী থেকে দূরে থাকুন। এমপক্স রোগীর চিকিৎসকদের তাই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বিষয়ে গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে। প্রয়োজনে সেফটি প্রোটোকল মেনে চলুন। রোগী আপন, রোগ নয়, এ বার্তা আশেপাশের মানুষের কাছে ছড়িয়ে দিন। পাশাপাশি এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে আইসোলেট রাখার পরামর্শ দিন। দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে বলুন। আক্রান্ত ব্যক্তি সহ সবাই এমপক্স প্রতিরোধে যেখানে সেখানে থুতু কফ ফেলা থেকে বিরত থাকুন এবং কাশি কিংবা হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার করুন। টিস্যু ব্যবহার করলেও ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ব্যবহার করা টিস্যুটি ফেলুন। বাড়িতে পোষা প্রাণী থাকলে তা থেকে নিরাপদ দূরত্ব রাখুন। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। বাড়িতে যে কোনো খাবার তৈরি করলে আগুনের তাপে ভালো করে রান্না করুন। ভাইরাস সম্পর্কে শিশুরা অবগত না হওয়ার কারণে এমপক্সের আক্রান্ত ঝুঁকিতে শিশুরাই বেশি রয়েছে। তাই পরিবারের শিশুদের যত্নে বিশেষ গুরুত্ব দিন। পাশাপাশি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।